বিসমিল্লাহ, আল্লাহু আকবার। 3710, 3710। সার্ভিস করে দিচ্ছি, সমস্যা না, বাট ট্রাই করুন একটু। না, আমি তো ছিলামই না এলাকায়। আমরা সবাই ব্যস্ত, তাই জানি। হ্যাঁ, এই জন্যই বলতে না আমি ঢাকার বাইরে ছিলাম তো, বাইক বাসায় পড়া ছিল। আর ওরকম বাসায় বাসায় এমন কোনো লোকও ছিল না যে যারা পাঠামো। বাসায় বাইকে সমস্যা আছে। বাইকে একটু সমস্যা ছিল, এখন মোটামুটি সলভ হয়েছে। ওই যে অয়েল ট্যাঙ্কের যে উপরে লকটা থাকে, এটা মাঝে মধ্যে খুলতো না। পরে একটু অকটেন টকটেন দিয়ে ক্লিয়ার করছি, এখন মোটামুটি খুলতেছে। আবার জানি না কখন কখন কী হবে। যদি আপনার আজকে জং নিরোধক যেটা আছে WD-40, আমরা ওটা দিয়ে দিয়ে দেবো, হ্যাঁ, লকের ভিতরে। আর চেন থেকে একটা শব্দ হয় মাঝে মধ্যে। হ্যাঁ, এছাড়া আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা নাই আপাতত। ইঞ্জিন অয়েল কি চেঞ্জ হবে? ইঞ্জিন অয়েল আজকে না, আমি একটা অর্ডার দিছি শেল অ্যাডভান্স আলট্রা, ওটা আসলে ওটা আমি। শেল চালাতে? হ্যাঁ, শেল না, এখন মিনারেল আছে ইসিস্টার। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটার মূল টপিক হচ্ছে আজকে আমার বাইকের ফার্স্ট পেইড সার্ভিস। তো কোনো আইডিয়া নাই যে ফার্স্ট পেইড সার্ভিসে কী কী করা হয়, কত টাকা লাগে, কোনো পার্টস লাগে কি না, এ বিষয়ে কোনো আইডিয়া নাই। তো চলেন যাই দেখি কি কি লাগে এবং কত টাকা লাগে আর কি কি সার্ভিস করে, সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইগুলির ভিতর যদি দুইটা বাইক একসাথে ঢুকে, কপাল ভালো যে কোনো রিক্সা ঢুকে নেয়, তাহলে তো পুরাই কট। এত পরিমাণ চিপাগুলি যে এখানে একটা বাইক, একটা সাইকেল অথবা একটা রিক্সা যাতায়াত করতে পারবে, আর ওই সময় কোনো লোকজন যাতায়াত করতে পারবে না। আজকে বের হতে চাইছিলাম 9টার পরে, তো পরে ভাবলাম সার্ভিস সেন্টারই তো খুলে 10টায়। তো এখন সময় 10টা 18। তো যাই দেখি, হয়তো সার্ভিস সেন্টার এতক্ষণে ওপেন হয়ে গেছে। আই হোপ কোনো ভিড় থাকবে না তো সকাল সকাল। সামনে দেখতে পাচ্ছেন লাউ শাক, পুঁই শাক, ফরমালিন মুক্ত। এগুলা আপনার বাগবাড়ির ওইদিকে, আমাদের এখানে বাগবাড়ির ওইদিকে, ক্লাবের ওই সাইডে বাগবাড়ির ওইদিকে এগুলো চাষ করা হয়। একদম পিওর টাটকা শাকসবজি। রাস্তাঘাটের কি একটা অবস্থা, এত ভাঙা, এত উঁচা নিচা রাস্তাঘাট। এখানে এভাবে রাইড করলে সাসপেনশন, ব্রেক প্যাড, ক্লাস প্লেট বেশি বেশি ধরা পড়তেছে, ব্রেক সহ। মিরপুর, ঢাকা, সাভার ওইদিকের যারা বাইক চালায় তাদের তুলনায় আমাদের বাইকে বেশি খরচ, রাস্তাঘাট খারাপ, এই জন্য। এক চাচা তো মুরগি নিয়ে ঘুরতেছে, আল্লাহ জানে মুরগি ব্যবসায়ী নাকি অন্য কিছু। একটা সময় ছোটোবেলায় আইসক্রিমগুলো অনেক খেতাম লটারির মাধ্যমে, 5 টাকা দিয়ে 2 লটারি পাইতাম আমরা। এখন জানি না লটারি কত। লটারি বলতে যে একটা গোল চাকা থাকে, ওটা ঘুরায়া আপনার নাম্বার লেখা থাকে, এই নাম্বারগুলো যদি পরে অতগুলো আইসক্রিম পাবে। হেলমেটের ভিতর, কানের ভিতর কি ঢুকলো। আজকে প্রচুর গরম, এর মধ্যে আবার আমি পরছি হাফ হাতা গেঞ্জি, টি শার্ট, যাই বলেন। পুরো তাপটা একদম হাতের মধ্যে লাগতেছে।
তো চলেন যাওয়া যাক, প্রায় কাছাকাছি চলে আসলাম সার্ভিস সেন্টারের। ইপিজেড মডেল টাউন। এই যে জায়গাটা একটু ছাওয়া, ঠান্ডা, ভালো লাগতেছে, মন চাইতেছে কিছুক্ষণ বসে থাকি এখানে। অকটেনও গাড়িতে বেশি নাই, দেখি আসার সময় 1 লিটার অথবা 2 লিটার অকটেন নিয়ে আসার ট্রাই করব। অবস্থা দেখেন বাইকের কতটা কষ্ট হয় এইসব জায়গায় বাইক নিয়ে। কপাল ভালো যেখানে এখন বৃষ্টি বৃষ্টি হয় না, বৃষ্টি হলে এখানে এত পরিমাণ পানি জমে যে বাইক চালানোটা খুবই কষ্ট করা যায়, বাইক স্লিপ করে। একবার তো আমি এখানে পড়ে গেছিলাম যখন আমার বাইকের বয়স 7 দিন, 6-7 দিন। অকটেন নিতে আসার সময় বাইকটা এখানে পরে ওইরকমভাবে না, আমি পা নামাই দিই, ওই সময় নিচে থাকে কাদা, পা ডাইবা যায়। এরপরে পা পিছলায়া গাড়ি নাচতে ধীরে শোয়া দিয়েছিলাম, ফালাই দিইনি, ফালাই দিলে হয়তো হ্যান্ডেলটা ব্যাকা হয়ে যেত। সুজুকির হ্যান্ডেল যথেষ্ট পরিমাণ শক্ত, এটা বলতে হবে, কারণ আমি অনেকভাবে ফালাই দিছি, লাগাই দিছি, কিন্তু হ্যান্ডেল আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয় না। এখন চলে অক্টোবরের 20 তারিখ, এখন পর্যন্ত শীতের দেখা নাই। এর আগের বছর এক সময় একদম ভালো গভীর শীত বলতে পারি। আর এই বছর শীতের দেখা এখনও পাই নাই, কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের জামালপুরে এখানে আমি কিছুদিন থাকলাম, ওখানে সারাদিন শীত না থাকলেও সকাল এবং রাতে প্রচুর শীত, প্রচুর ঠান্ডা লাগে। ওই সময় জ্যাকেট লাগবেই, আর রাত্রে ঘুমানোর সময় কম্বল মাস্ট বি দরকার। তো এরকম বৃষ্টি বাদল না থাকলে রাস্তাঘাট কত সুন্দর শুকনা থাকে, ভাঙা থাকলেও বাইক চালানোর মজা আছে যে বাইকটা ময়লা কম হয়, একটু ধুলাবালি লাগে কিন্তু ময়লা হয় না। আর বৃষ্টি হইলে একদম বাইকে জং ধরে, ময়লা হয়, কিছুদিন পর পর বাইকটা ওয়াশ করতে হয়। আর এরকম শুকনা থাকলে মাসে 1-2 বার ধুইলেও বাইকে কোনো সমস্যা নেই। আর একটা বাইক বেশি ধুইলেও সমস্যা, কালার নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় জং ধরে। আর সব জায়গায় তো আর পানি শুকানো সম্ভব না, কিছু কিছু জায়গায় পানি এমন যে 2-3 দিনেও শুকায় না। তো সামনে একটু ভালো রাস্তা আছে, এরপর আবার মেন রোডে খারাপ রাস্তা। তো জানি না রাস্তায় আজকে কোনো জ্যামজট আছে কি না। তাড়াতাড়ি সার্ভিসিং শেষ করে আবার আমার একটু কাজ আছে মিরপুরে, কিছুদিন যাবৎ এই দৌড়াদৌড়ির উপরে আছি। বাসায় শুয়ে বসে থাকার থেকে এরকম একটু ব্যস্ত থাকা অনেক ভালো, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। এখানকার একটু বালু, এই বালুর জন্য বাইক মাঝে মধ্যে স্কিড করে। যাক, একটু ভালো রাস্তা তো পাইলাম। এরকম রাস্তা যদি সব জায়গায় থাকতো, আমাদের বাড়ির ওইদিকে বাদাইল, জামগড়া সব যদি এরকম থাকতো, তাহলে আর বাইক বের করতে কোনো টেনশন করতে হতো না যে রাস্তায়
বাইক নোংরা হবে, ময়লা হবে, অ্যাক্সিডেন্টের ভয় কিচ্ছু থাকতো না। আর এইদিকে এখন সামনে হালকা একটু ভাঙা রাস্তা, তারপর আবার মেন রোড তো আরও ভাঙা, উল্টা গলির মধ্যে রোড কাট ভালো, মেন রোডে রোড খারাপ। তো আল্লাহ ভরসা, চলেন যাই দেখি কিভাবে কি করে। এবং আমার ডেট ছিল 5 তারিখ, আর আজকে আমি আসলাম 20 তারিখে। তো জানি না সার্ভিস মিস করলাম নাকি তারা করে দেবে, যদি একটু বোঝায় বলি বিষয়টা। তো যাই দেখি, তাদের কনভিন্স করতে হবে যে কোনো মূল্যে, কারণ বাইকের যত্ন নিতে হবে। না যত্ন নিলে তো এত টাকার একটা বাইক, এত শখের একটা জিনিস, এটা অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। মেন রোডে আবার আজকে হঠাৎ পানি, বিষয়টা বুঝলাম না। আগামীকাল আসছিলাম, এখানে প্রচুর ধুলা ছিল, শুকনা ছিল, আর আজকে হঠাৎ এত পরিমাণ। আল্লাহ রহমত কইরো। এটি কোনো রুট কাটের পর্যায়ে পড়ে? ট্রাকের চাকার সমান, আমাদের গাড়ির থেকেও ট্রাকের চাকা বড়। মেন রোডে রাস্তার কাজ চলতেছে, খুব শীঘ্রই রাস্তাটা যদি ঠিক করা যাইতো তাহলে আমরা যারা এদিকে থাকি তাদের অনেক উপকার। তো প্রায় কাছাকাছি চলে আসলাম সুজুকির সার্ভিস সেন্টারের। তো চলেন যাই দেখি তারা কিছু বলে কিনা। আর আজকে রোডে প্রচুর ধুলা, ভাইচোরটা লাগাই নিলাম, প্রচুর নয়েজ। লুকিং গ্লাস খেয়াল করে চালানো দরকার, কারণ রিক্সা বেশি এই রোডে, আর রিক্সাদের উপর কোনো বিশ্বাস নেই। টেসলা এরা যখন তখন মোড় ঘুরায় ফেলে, আগে পিছে কোনো কিছু খেয়াল করে না, রাখেও না, আর তাদের দরকারও নেই। আর যদি কোনোভাবে লাগায় দেয় কোনো বাইকারকে অথবা কোনো প্রাইভেট কার, ওই একটাই তাদেরকে ডায়লগ আছে, এটা সবাই জানেন, এটা আমি বলবো না। ওই ডায়লগ দিয়েই তারা ফুল পাওয়ার বেঁচে যায়। সুজুকি শোরুমের সামনে নাম প্যারিস। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো যাই ওনাদের সাথে কথা বলি, দেখি কি বলে। চাবিটা রাখ। আসসালামু আলাইকুম ভাই, এই যে আমার পেড সার্ভিস ছিল 5 তারিখে, আমি এলাকায় ছিলাম না। দে চাবিটা দিদি। তিন 3,710, 3,710।
সার্ভিস করে দিচ্ছি, সমস্যা নেই বস, বাট ট্রাই করুন একটু। না আমি তো ছিলামই না এলাকায়। আমরা সবাই ব্যস্ত, তাই জানি। হ্যাঁ এই জন্যই বলতেছিলেন না আমি ঢাকার বাইরে ছিলাম তো, বাইক বাসায় পড়া ছিল, আর ওরকম বাসায় বাসায় এমন কোনো লোকও ছিল না যে যারা পাঠামো। বাইকে একটু সমস্যা ছিল, এখন মোটামুটি সলভ হয়েছে। ওই যে অয়েল ট্যাঙ্কের যে উপরে লকটা থাকে এটা মাঝে মধ্যে খুলতো না, পরে একটু অকটেন টকটেন দিয়ে ক্লিয়ার করছি, এখন মোটামুটি খুলতেছে। আবার জানি না কখন কখন কী হবে। আপনার আজকে জং নিরোধক যেটা আছে WD-40 আমরা ওটা দিয়ে একটু দিয়ে দেবো, হ্যাঁ, লকের ভিতরে। আর চেন থেকে একটা শব্দ হয় মাঝে মধ্যে। হ্যাঁ এছাড়া আর কোনো সমস্যা? না আর কোনো সমস্যা নাই আপাতত। ইঞ্জিন অয়েল কি চেঞ্জ হবে? ইঞ্জিন অয়েল আজকে না, আমি একটা অর্ডার দিছি শেল অ্যাডভান্স আলট্রা, ওটা আসলে ওটা আমি শেল চালাতে হ্যাঁ শেল না, এখন মিনারেল আছে ইসিস্টার। কথা হচ্ছে কি, শেল ভালো আমরাও জানি, হ্যাঁ, হয়তো মার্কেটে বা আপনার বিশ্বস্ত, যেহেতু আপনি বাইকার। হ্যাঁ আমাদের বাইকের ইঞ্জিনের যদি ওয়ারেন্টিটা নিতে চান, এটা কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি পলিসির বাহিরে। এই শেল না, আমি তো ইউটিউবে দেখলাম যে অনেক ইউটিউবাররা এবং কি আমাদের যে রেজিস্টার আছে এটাও বেকার, আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন। এবং এটা যেটা হচ্ছে ফুল সিনথেটিক, যেটা 2-1 মাসের ভিতরে বাংলাদেশে চলে আসে। ফুল সেঞ্চুরি ওটা আসুক, আপাতত আমি শেল চালাই। এটা হচ্ছে আপনার বাইকটার মানে ইঞ্জিনের উপরে পরীক্ষা করে আমাদের এই ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয়। হ্যাঁ আমি তো এতদিন শেলই চালাই আর কি, ওই যে ইসিস্টারই চালানো হয়েছে আমার। কি যদি সামহাও মনে করেন ওই যেটা ওয়ারেন্টি ক্লেমটা চলে আসছে, তখন যেগুলো ইস্যু হয়ে দাঁড়ায়, বুঝলেন নাই, এটা সঙ্গে আপনি জানিয়ে রাখলাম। আচ্ছা সমস্যা নেই, আমি দেখি। হ্যাঁ সমস্যা নাই, আপনার ভালো লাগতেই পারে, তাহলে আর একটা ইসিস্টারে 900-1000 চালানো যায়, আর শেল ফুল ওটা নিলে আমি 3000 কিলো চালানো সম্ভব। প্রবলেম হচ্ছে ট্রেনে সাউন্ড করে। আর একটা কি আপনাদের লকটা খুলতে হ্যাঁ, মাঝে মধ্যে খুলতে চায় না, কিন্তু এখন খুলতেছে, জানি না আবার কখন কি হবে। এছাড়া তার কোনো না না একটু কিছুদিন আগে আমি একটা ট্যুরে গেছি, ওইখানে যাওয়ার সময় প্রায় ঘন্টাখানেক ওটারে আর কি ওইটা জামালে ফেলেছিল আমার। অকটেন নিতে যাই আমি বিপদে, খুলে না। ঠিক আছে বস, ওটা আমরা হ্যাঁ মুস্তাকিম, হ্যাঁ ওইটাই। ঠিক আছে বস, আপনি তাহলে উপরে গিয়ে বসেন, আমরা বাইকটা ট্রায়াল আর ফার্স্ট সার্ভিসের কস্ট কত? এটা ফার্স্ট পেজ সেল 500 টাকা। 500? আচ্ছা করেন, সমস্যা নেই। উপরে গিয়ে বসেন, এছাড়া আর তো কোনো সমস্যা নেই, শুধু ফুয়েল ট্যাঙ্কিটা মাঝে মধ্যে খুলতে চায় না, হ্যাঁ। তাতে ঝামেলা। আর হচ্ছে চেনের শব্দ করে। হ্যাঁ দেখি তারা ফার্স্ট পেইড সার্ভিসে তারা কি কি সার্ভিস দেয় এবং কি কি করে। যদি সার্ভিস সেন্টারে কারোর সাথে ভালো সম্পর্ক না থাকে তাহলে তারা ওরকমভাবে ভিডিও করতে দেয় না, ভিডিও করতে সাহায্য সহযোগিতা করে না। তো দেখি যদি ভিডিও করতে দেয় তাহলে আপনাদের শেয়ার করবো, আর যদি না করতে দেয় তারপরে যাওয়ার সময় আমি আপনাদের সাথে মোটরব্লগে সব শেয়ার করবো যে কী কী করা হয়েছে। ওইখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, এই জন্য ভিডিও করতে পারি নাই, এই জন্য খুবই সরি। মূলত দুইটা জিনিস চেঞ্জ করা হয়েছে, সামনের ব্রেক প্যাড আর হচ্ছে এয়ার ফিল্টার, এই দুইটাই। আর তেমন কোনো কিছু লাগে না। আর সার্ভিস চার্জ হচ্ছে 500 টাকা, এই পর্যন্তই। পেইড সার্ভিসগুলোতে কী কী গাড়িতে কী কী করা হয় এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। যে ফার্স্ট ফ্রি সার্ভিসগুলোতে যা যা করা হয়, ফার্স্ট পেইড সার্ভিসে ওগুলাই করা হয়। যদি আপনার বাইকে কোনো সমস্যা থাকে ওগুলো সলভ করা হয়। যদি আপনার বাইকের কোনো পার্টস ক্ষয় হয়ে যায়, যেমন ব্রেক প্যাড, বল রেসার, তারপর হচ্ছে যে এয়ার ফিল্টার, তারপর ইঞ্জিন অয়েল, এগুলা চেঞ্জ করে। এগুলা আর কি আপনার পকেট থেকে আপনার নিজের টাকায় কিনতে হবে যদি কোনো কিছু এক্সট্রা লাগে। আর তারা ফ্রি সার্ভিস যেটা দিত ওই সেম সার্ভিসই দেয়, এই জন্য তারা 500 টাকা কস্ট নেয়। এটা আমার কাছে একটু বেশি অতিরিক্ত মনে হয়েছে, আর একটু কম থাকা প্রয়োজন ছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।